আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আমি যে আজ ডিজিটাল মাল্টিমিটারটা দেখাচ্ছি, এই ডিজিটাল মাল্টিমিটারটা কিভাবে ব্যবহার করবেন তার সঠিক নিয়ম এবং এই বিষয়ে আলোচনা। এর আগে এই মিটারের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, তা কিভাবে কোন ফাংশনে রাখলে কিভাবে মাপ দেওয়া যায়। আর আজকে শেখাবো এখানে যে 4টা বাটন আছে, 4টা বাটনের কোনটার কী কাজ। তাই আমি এর আগে বলে দিয়েছিলাম এই মিটারের যে এই বাটনের 4টা বাটনের কাজ কোনটার কী কাজ, এই কাজটা আপনাদেরকে একটু শেখার জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। তো আপনাদেরকে সর্বপ্রথম এই আমার কাটিংটা জেনেছি, কাটিংটা আমার কাজের সুবিধার্থে নিয়েছি। কাটিংটা খুব ভালো কাটিং, খুব মজবুত, খুব স্ট্রং। এই কাটিংটা দিয়ে কাজ করতে খুব সুবিধা হবে, তাই এই কাটিংটা নিয়েছি। তারপর ডিজিটাল মাল্টিমিটারটা বক্স থেকে আনবক্স করার জন্য আমি পার্ট বাই পার্ট করতেছি। দেখুন, এখানে ডিজিটাল মাল্টিমিটারটার একটা প্লাস্টিকের লেয়ার দেওয়া আছে মিটারটা সুরক্ষার কারণে। দেখুন, মিটারটা এরকম সিস্টেমের, আপনাদেরকে একটু দেখে নেই অন করে। দেখুন, মিটারটা অন হয়ে গেছে। মিটারটা অন হয়ে যাওয়ার সাথে সাথে এটি ডিসি মোড লেখা আছে, ডিসি মোডে চলে যায়। ডিসি অটো এম্পিয়ার, এই মানে ডিসিতে এই মিটারটা মাপে শো করবে এই অবস্থায়। তারপর আপনাদের যে 4টে বাটন আছে, 4টে বাটনের কোনটার কী কাজ আপনাদেরকে এক্ষণে বুঝিয়ে দিচ্ছি। তারপর এই মিটারটার সাথে কী দিল আর একটু দেখে নিন। মিটারটার সাথে একজোড়া হাতা দিছি, যেটা মিটারের মানে যেখানে কানেকশন দিয়ে মারতে হয়। তারপর এইখানে দিছি একটা ইউজার ম্যানুয়াল। তারপর এটা সম্ভবত ওয়ারেন্টি কার্ড। এই দুইটা জিনিস এখানে মিটারটার সাথে পাওয়া গেছে। তারপর মূল আলোচনায় চলে আসি। এই মিটারটার প্রথমে যে ফাংশনটা অন করার পর আসে এটা ডিসি মোড। তারপর দ্বিতীয়ত আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এটা টস চাপ দিয়ে ধরলে টস অন হয়। দেখুন, এখানে একটা ব্যবহার করার জন্য টস দিয়েছে, যেটা অন্ধকারে কাজে লাগবে। তারপর আর একটা অপশান দিয়েছে কি, টসটা অফ করে নেই। তারপর আর একটা অপশান দিয়েছে, এখানে যে ডিসপ্লেটা দেখতেছেন, ডিসপ্লেটা পুরোপুরিভাবে অন্ধকারে কাজ না করার জন্য এখানে চাপ দিয়ে ধরলে দেখুন ডিসপ্লেটা হোয়াইট আলোতে পরিণত হচ্ছে, অর্থাৎ লেখাগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা অফ করে দিই। তারপর নেক্সট যে ফাংশনটা আছে, নেক্সট ফাংশনটা হয়েছে এটা আপনাদের এটা এই বাটনটা প্রেস করলে দেখুন এসিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কারেন্টে যে 220 ভোল্ট আছে, 220 ভোল্ট এইখানে মাপা যাবে। আর মিটারটা সেট করতে গেলে এই মিটারের হাতাগুলো কোথায় লাগাইতে হবে তা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে দুই কালারের দুইটা তার আছে, একটা ব্ল্যাক একটা রেড। ব্ল্যাকটা হচ্ছে কমন, আপনাদেরকে বুঝতে হবে কমন অর্থাৎ গ্রাউন্ড কানেকশন। এই কমনটা মাঝতে বসবে। আর আপনারা যদি কমনটার আমি কানেকশনটা দিয়ে দিছি, তারপরে যে রেড কালারের কানেকশনটা আছে, যদি কারেন্টে মাপেন, এম্পিয়ার মাপেন, তাহলে এইটা 10 এম্পিয়ার যে আছে 10 এম্পিয়ারই দিতে হবে। আর যদি মানে আপনারা কোনো পার্টস, ক্যাপাসিটার, ডায়োড, রেকটিফায়ার, তারপরে ব্যাটারি ডিসিতে মাপেন, তাহলে এইটা দিতে হবে। এই ফাংশনটা এইখানে ব্যবহার করতে হবে, তাহলে মিটারটা ইতিমধ্যে কাজ শুরু করবে। এখন আপনাদেরকে আমি দেখাই, এইখানে দুইটা মানে হেলমেট দেওয়া হয়েছে, হেলমেট দুইটা বাইর করতে হবে। এখন আপনাদেরকে আমি ডিসিতে নিয়ে গিয়ে একটা ডিসি ব্যাটারি মাপ দিয়ে দেখাই কীরকম রিডিংটা আসে।
আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা স্কেলের ব্যাটারি নতুন নিলাম। এই ব্যাটারিটা এইখানে দেখাবো যে কীরকম পরিমাণে রিডিংটা শো করে। অডিয়েন্স, আপনাদেরকে ব্যাটারিটা আবার মাপি দেখার জন্য আমি ব্যাটারির ডিসি ফাংশনে নিয়ে এসেছি। তো এইখানে ব্ল্যাক কানেকশনটা এইখানে দেবো, রেড কানেকশনটা এইখানে লাগিয়ে দেবো। দেখুন এইখানে চার্জ 4 ভোল্ট 15 পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটা চার্জ ফুল আছে। আপনাদেরকে এই ডিসি ফাংশনটা মাপি দেখাইলাম। এখন এই ভিডিওতে আপনাদেরকে আরেকটা জিনিস জানে রাখি যে আমার এই ভিডিও পার্টসে কিভাবে মাপতে হবে সব সঠিকভাবে আমার ইতিপূর্বে একটা ভিডিও পাবলিশড হয়ে গেছে। আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি দরকারে এই ভিডিওর সাথে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চাপ দিলেই প্রেস করলেই আপনারা আমার ওই ভিডিওর লিঙ্ক পাবেন, ওই ভিডিওটা দেখে আসবেন। আমি কোন পার্টসগুলো কীভাবে মাপতে হয় সব সঠিক দিক নির্দেশনা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তবে আর একটা কথা বলে রাখি, আমি নেক্সটে যে ভিডিওটা নিয়ে আসতেছি এই পার্টসগুলোর সঠিক মাপ কিভাবে দিতে হয় সেই বিষয়ে আজকে এরপর নেক্সট ভিডিওতে এই পার্টসগুলো মাপার আমি দিক নির্দেশনাটা আপনাদেরকে দেখে দেবো। কীভাবে মাপ দিলে ভালো আসবে, কীভাবে দিলে খারাপ আসবে, এই ধরনের টপিক্সের ভিডিওটা এর পরের ভিডিওটা পাবেন আপনারা। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনাদের কাজে রাখতে পারে। আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।